যদিও নিতাই চাঁদের কথা কোন চরিতামৃতে সীমিত, কিন্তু চরিতামৃতে যে গৌরাঙ্গ সুন্দরের কথা, বাক্য, লীলাগুলি আমরা পাচ্ছি, পেছনে শ্রীপাদ নিত্যানন্দের অবদানই কিন্তু স্বীকার করতে হবে। আমরা মহাপ্রভুর কথায় কীর্তন করি চৈতন্য চরিতামৃতে। এবার শ্রীমান মহাপ্রভুর নবদ্বীপ লীলা, ভ্রমণান্তর লীলা, গম্ভীরা লীলা, ভক্তগণের সঙ্গে কথোপকথন, এখানে শ্রীপাদ নিত্যানন্দের অবদানই স্বীকার্য। কোন কারণবশত শ্রীপাদ নিত্যানন্দ যদি অনুপস্থিত থাকতেন, গৌরলীলা কত বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরোদয়ে পুষ্পবন্ত চিত্র ছন্দ তমনদ। কবিরাজ গোস্বামী পাদে আজান লম্বিত ভোজ কনকাবদাত সংকীর্তনৈব পীতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগৎ প্রিয়কর করুণাবতার। বৃন্দাবন দাস ঠাকুরের বৃন্দাবন দাস ঠাকুর একটি শ্লোকই বললেন মঙ্গলাচরণ। কবিরাজ গোস্বামী পাদ একটি শ্লোকই মঙ্গলাচরণে বললেও আলাদাভাবে শ্রীপাদ নিত্যানন্দকে নিয়ে দুর্দান্ত আলোচনা করেছে, যেটা আমাদের পক্ষে দুর্বোধ্য। বৃন্দাবন লীলার দিকে তাকিয়েও আমরা কৃষ্ণ লীলাকে কিন্তু পেয়েছি, কৃষ্ণ লীলা আস্বাদন করি। বলরামকে কিন্তু অতটা প্রকাশ করা হয়নি, অথচ দাদা বলরাম প্রকাশ্যে আমরা যতটা পেয়েছি, তেমনি অপ্রকাশ্যে তিনি কৃষ্ণ লীলার সহায়ক। গোষ্ঠে আমরা বলরামকে তো প্রতি মুহূর্তে পেয়েছি, কখনো কখনো বলরাম বিহনেও কৃষ্ণের লীলা বৃন্দাবনে আমরা পেয়েছি। যেখানে বলরাম বিহনে কৃষ্ণ লীলা নেপথ্যে বলরামটি ওখানে দাঁড়িয়ে আছে, কেননা কৃষ্ণের কোথায় কিভাবে প্রয়োজন, কোন লীলায় কিভাবে সহায়ক, এটা বলরাম জানে। যেখানে প্রয়োজন সেখানে যুগপৎ ছিলেন, যেখানে তিনি যদি উপস্থিত থাকেন এই লীলাটি পূর্ণতা লাভ করে না। বলরাম যদি উপস্থিত থাকে, কৃষ্ণের এই লীলা পূর্ণতা লাভ করে না। তাই বলরাম অদৃশ্যে ছিলেন, নেপথ্যে ছিলেন, কিন্তু কাজ কিন্তু বলরামই করিয়েছে। বলরামের রাস অনেকে স্বীকার করেন না। এই নিয়ে শ্রীমদ্ ভাগবতের আলোচনা কিন্তু অনেক করেছেন যে বলরামের রাস কোন শাস্ত্রে আছে, এই বলে বিরোধী দল কথা তোলে। কিন্তু রীতিমতো বলরাম যে রাস করেছেন শ্রীমদ্ ভাগবত আমাদেরকে জানিয়েছে। এবার আমাদের যেটা আলোচ্য বিষয়, কবিরাজ গোস্বামী যেটা বললেন, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত, এই বাক্যটি নবদ্বীপের মাটিতে নয়, বৃন্দাবন দাস ঠাকুরের আজান লম্বিত ভোজ এই শ্লোকটিও মানে যুগপৎ গৌর এবং নিত্যানন্দকে যে বন্দনা করেছেন নবদ্বীপের মাটিতে নয়। এদের বন্ধন চিরন্তন, এখানে কোনো ছেদ নাই।
এই যে গৌর এবং নিত্যানন্দের যে বন্ধন চিরন্তন, অচ্ছেদ্য, অনাদিকালে, এটা শুধু নবদ্বীপের জন্য নয়, এই বাক্যটি নবদ্বীপের নয়, গৌর নিত্যানন্দের সম্পর্ক অচ্ছেদ্য, আশ্রয় এবং বিষয়, আশ্রয় এবং বিষয়। আমরা গোবিন্দকে কিন্তু আশ্রয় তত্ত্ব রূপেই জানি। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মূল নায়ক, আমাদের 10টি লক্ষণের মধ্যে যে দশমতম যে লক্ষণ কীর্তন করলেন আশ্রয়, বলেছে স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, অতি, মন্বন্তর, ঈশান কথা, নিরোধ, মুক্তি, আশ্রয়। এই আশ্রয়ের তত্ত্বই হচ্ছে 9 মানে 10টি তত্ত্বই গোবিন্দ, মানে আশ্রয় তত্ত্ব গোবিন্দ তত্ত্বে। এবার লীলার দিকে আমরা যখন তাকাবো তখন আমাদের স্বামিনী, একমাত্র ভক্তগণ, তারা আশ্রয়, আর গোবিন্দ হচ্ছেন লীলার বিষয়। কৃষ্ণ নাম গানে পাই, রাধিকা চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। আশ্রয় বিষয় সম্পর্ক তত্ত্বটা ছেড়ে দিলাম। অনুরাগে ভক্তগণ ওদিকে তাকান না, তারা তো রসব্রহ্মের রস আস্বাদন করে, তার কত ঐশ্বর্য, এগুলো ভক্তগণের এগুলোতে প্রয়োজন নাই। আমি পিপাসার্থ, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত, আমার দরকার শিখরি। এবার সম্মুখে একবারটি শিখরে নিয়ে এলে আমি এতেই প্রসন্ন, আমার তো দরকার নাই, মরে যাচ্ছিলাম, শিখরে নেবে শীত, আহ কি আরাম, এই আনন্দেই তো আমি ডুবে যাব। এর উপাদান তো আমি এখন আর অন্বেষণের প্রয়োজন নাই। এই আনন্দ রস আস্বাদন করতে করতে ওই উপাদানের খবর এমনি পাওয়া যাবে। 10 জনের কাছে, 20 জনের কাছে, আগে আস্বাদনটা করো। ভরি ভরি সাধক আছেন যারা শুধু শেকড়, বাকড়, পাতা এগুলোই খুঁজে বেড়ায়, ফলের আর আস্বাদন পায়। আর এগুলো অন্বেষণ করতে করতে তাদের জীবন পাপ হয়ে যায়, একাধিক জীবন পাপ হয়ে যায়। তথাপি যিনি অখিল রসামৃত মূর্তি, ওই রসের আস্বাদনটাই পেল। যিনি অখিল রসামৃত মূর্তি, ওই রসের আস্বাদনটাই পেল। এবার ভক্তগণ হচ্ছেন আশ্রয়, মানে রসের আশ্রয় হচ্ছেন ভক্তগণ, বিষয় হচ্ছে গোবিন্দ প্রত্যেকটি ক্ষেত্রে। এবারে ভক্তগণের মধ্যে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, চরম এবং পরম শ্রীমতী রাধা ঠাকুরানী। এবার এই শ্রীমতী রাধা ঠাকুরানীর দ্বার দিয়ে অখিল রসামৃত মূর্তির যে রস, তাকে আস্বাদন করার বিধি আমাদের নবদ্বীপ চন্দ্র দিয়েছে, আমাদের কাছে প্রকাশ ছিল না। বৃন্দাবনের লীলারস আস্বাদন করেছেন গোবিন্দ নিজে করেছেন। গোবিন্দ এখানে পিপাস্য, গোবিন্দ এখানে তৃষ্ণার্ত, তাই বৃন্দাবনে গোবিন্দ রস আস্বাদন করেছেন। আর সেই রস পরিবেশিত হয়েছে নদিয়ায়। এই যে যুগপৎ, গৌর এবং নিত্যানন্দের উভয় মিলনে সেই রস আমাদের এই ভূমণ্ডলে প্রকাশিত হয়েছে। একা গৌর হরির দাতা বলবো না, বলা যাবে না, নবদ্বীপে প্রকটিত হয়েছিলেন, জানতেই পারি। নবদ্বীপে আমাদের গৌর হরি প্রকটিত হয়েছে,
ঝিমিয়েছিল নবদ্বীপ। নিমাই পণ্ডিত তার পাণ্ডিত্যের উত্তপ্তপনা চারিদিকে ছড়িয়ে গেছে। অন্যান্য পণ্ডিত যারা যারা ছিলেন তারা হয়তো নিমাই পণ্ডিতের সঙ্গে লেগে পারে না, কিন্তু স্বীকার করতে বাধ্য ছেলেটাই অল্প বয়সে এত বড় কি করে হল। দিগ্বিজয় পণ্ডিত পর্যন্ত থেমে গিয়েছে। দিগ্বিজয় পণ্ডিত সারা ভারতবর্ষে দিক জয় করে এসেছে, তাহলে ভারতবর্ষের পণ্ডিতের সংখ্যা তো কম ছিল না, বড় বড় পণ্ডিত। আর তাদের জয় করে বিজয়পত্র নিয়ে এসেছে, তাহলে তার পাণ্ডিত্য কতদূর পর্যন্ত হতে পারে। আর মহাপ্রভু নিজেই বলেছে, তোমার প্রতিভা দেবতা প্রশংসে। এটা গৌরহরি নিজে বলেছে দিগ্বিজয় পণ্ডিতকে, তোমার প্রতিভা দেবতা প্রশংসে। এই ছিল নিমাই পণ্ডিতের পরিচয় নবদ্বীপের মাটিতে। বিবাহ করলে ওই নিমাই পণ্ডিত, এই পরিচয় কিন্তু ছিল। নিমাইকে চিনালো কে? শ্রীপাদে নিত্যানন্দ। নবদ্বীপ নিচ্ছু, মানে আমরা মহাপ্রভুর সঙ্গে সমসায় নিতাই চাঁদকে এখনো পর্যন্ত ভাবতে পারিনি। নবদ্বীপ চুপচাপ, কোন সারাই নাই, কেউ জানতে পারবে না। কিন্তু দোলে যদি আগন্তকে আসে জানতে পারবে যে একটা দোল হচ্ছে। দোলে যদি নবদ্বীপের বহিরাগত কেউ আসে কিংবা নবদ্বীপের মানুষও জানতে পারবে দোল হচ্ছে, মহাপ্রভুর আবির্ভাব, একটা সারা আছে। কিন্তু এই মহাপ্রভুর প্রকাশ কিন্তু করেছিলেন নিতাই চাঁদ এই নবদ্বীপের মাটিতে। যতদিন নিতাই চাঁদের আগমনে না হয়েছে মহাপ্রভুকে কেউ চিনতেই পারেনি, চিনতেই পারেনি। নিতাই চাঁদ এলেন, এবার মহাপ্রভুর পরিচয় চারিদিকে প্রকাশ পেয়ে গেল। সেই নিত্যানন্দের আজকে আবির্ভাব তিথিতে নবদ্বীপ মৌনব্রত পালন করছে। রাস্তাঘাটে হাঁটাচলা করলে বুঝতেই পারবে না আজকে অদ্বিতীয় এক মহাপুরুষের আবির্ভাব। একই সঙ্গে শুভ আগমন হয়েছিল এই বাংলার মাটিতে, যাদের অচ্ছেদ্য সম্পর্ক নিয়ে অনন্ত অনাদি কাল ধরে তারা বিরাজিত, অথচ সেই নিত্যানন্দের কোন সারা শব্দ নবদ্বীপের মাটিতে নেই। আমরা নিত্যানন্দকে এইরকমই ভালোবাসি। না গৌরহরিকে চিনতে পেরেছি, না নিতাই চাঁদকে চিনতে পেরেছি। এবার আমাদের যেটা নরোত্তম ঠাকুর বললে, কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই। রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। ওখানে রস জগতে আশ্রয় শ্রীমতী রাধা ঠাকুরানী, বিষয় শ্রী গোবিন্দ। নবদ্বীপ লীলা বিষয় সেই গোবিন্দ শ্রীমান মহাপ্রভু, আশ্রয় সেই শ্রীমতী রাধা ঠাকুরানী, ভগিনী অনন্ত মঞ্জুরি শ্রীপাদে নিত্যানন্দ। আর সেই শ্রীমতী রাধা ঠাকুরানী নবদ্বীপ লীলায় পদার্পণ। এত অচ্ছেদ্য সম্পর্ক রয়ে গেছে, তারাই এরা, এরাই তারা, সম্পর্কটা ঐরূপী। শ্রী রাধার ভগিনী অনঙ্গ মঞ্জুরি একটা পদই আছে আমাদের, বৈষ্ণব পদকথা পদ রচনা করেছে। তাহলে শ্রীমতী রাধা ঠাকুরানীর ভগিনী অনঙ্গ মঞ্জুরি শ্রীপাদ নিত্যানন্দ। তাহলে এখানে নিত্যানন্দ হচ্ছে আশ্রয়, শ্রীমান মহাপ্রভু হচ্ছে বিষয়। লীলায় তুমি কাকে চাও? যদি গৌরহরিকে চাও, এই যে আশ্রয়ের কাছে হাত পাততে হবে।
গোপিকা যে প্রেম কহে ভাগবতে একেলা নিতাই হইতে পাইবে জগতে। গদাধরের প্রতি তার দারুণ স্নেহ ছিল শ্রীপাদে নিত্যানন্দে। এই নবদ্বীপের মাটিতে তিনি গদাধরকে যে কতটা স্নেহ করতেন, ভালোবাসতেন, নীলাচলের মাটিতেও তিনি গদাধরের সান্নিধ্যে থাকতেন। এখান থেকে গেলে শাক পাতা নিয়ে যেতেন, বস্ত্রাদি নিয়ে যেতেন গোপীনাথের জন্য, মানে গদাধর থাকতেন সেখানে। গদাধরকে ছাড়তে তিনি রাজি নন। এত অচ্ছেদ্য সম্পর্ক, যেহেতু গদাধর শ্রীমতী রাজা ঠাকুরানী, কতজনের সঙ্গে তো দেখা হয়, কিন্তু বোনটাকে পায় না। মানুষ বলে না যে বোনের ব্যাপার হয়। সে অনঙ্গ মঞ্জরী শ্রীপাদে নিত্যানন্দ আর গদাধর, তাদের প্রণয় সম্পর্ক এটা অটুট বন্ধন। কেউ কাউকে ছাড়তে রাজি নয়। নীলাচলে থাকতে চেয়েছিলেন আমাদের নিত্যানন্দ প্রভু, কিছু থেকে আসবেন না। যখন চলে গেলে সন্ন্যাস গ্রহণান্তে নীলাচলে, তা নিত্যানন্দ ওখানে বসে আছেন। গৌরহরি থেকে চলে গেলেন দক্ষিণ ভারতে, নিতাইচাঁদ এখানে বসে আছে। বাংলার কথা মনেই করে না। গৌরহরি না জোর করে পাঠালেন, এখানে তুমি যদি অবস্থান করো, আমি ওখানে আছি, তুমি যদি এখানে থাকো, আমার কাজটা সিদ্ধ হবে না। বাংলায় প্রেম বিতরণ কে করবে? মহাপ্রভুর আদেশ অমান্য করতে পারেননি। এই যে শ্রীপাদে নিত্যানন্দ 20 বৎসর পর্যটন করলেন সারা ভারতবর্ষ, ওদিকে বলরামও কিন্তু ভারতবর্ষ পরিক্রমা করেছিলেন, ভ্রমণ করেছিলেন। ওনাদের লীলা কি আছে? লীলা একই আছে। চপে কাটা তাকে সুতোকে আঘাত করেছিলেন। এটা সকলে বলে তোমার ব্রাহ্মণ হত্যা জনিত একটা অপরাধ হয়েছে, আমরা হরিকথা কোথায় শুনবো? তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। সেই প্রায়শ্চিত্ত কি? তোমাকে তীর্থ ভ্রমণ করতে হবে। তো ওদিকে কৃষ্ণ লীলাতেও বলরাম তীর্থ পর্যটন করেছে। আবার আমাদের নবদ্বীপ লীলাতে নিতাইচাঁদও তীর্থ পর্যটন করেছে। এবার নিতাইচাঁদের তীর্থ পর্যটনে কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কার সঙ্গে মিশেছেন কিনা? নীরব। যদি নিতাইচাঁদ কৃপা করতে শুরু করতেন, মহাপ্রভুর আর দরকার হতো না। কিন্তু নিত্যানন্দ করেননি, কারণ শ্রীপাদে নিত্যানন্দ কিন্তু জানেন আমি চৈতন্যের দাস। কবিরাজ গোস্বামী তো বলেছে, এই যে পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তিকং। এই 5 জনাই কৃষ্ণ। তার মধ্যে শ্রীপাদে নিত্যানন্দ, সীতানাথ প্রভু, শ্রীমন মহাপ্রভু, এই পঞ্চতত্ত্বের মধ্যে এই 3 জনাকে প্রভু বলে জানি। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গৌরাঙ্গ সুন্দর, এই 5 জনার মধ্যে 3 জনাকে প্রভু বলে জানি। এটা আমাদের দিকে কিন্তু তাকালে 3 জনাই কিন্তু প্রভু। আর উনি শ্রীমতী রাধা ঠাকুরানী, গদাধর। ভাব আর কান্তিটা নিয়েছেন। রাধা ঠাকুরানী কোথায় যাবেন? আমার জামা কাপড়গুলো যদি খুলে আপনি গায়ে দেন, আমার জামা কাপড়টা নিয়েছেন, আমি তো আলাদা একটা মানুষ, আমি তো রইলামই আলাদা। শ্রীমতী রাধা ঠাকুরানীর ভাব এবং কান্তিটা নিয়েছেন। রাধা ঠাকুরানী তো আছেন, ওই ভাব কান্তি অঙ্গীকার করে ব্রজেন্দ্র নন্দন গৌর হয়েছে। আর শ্রীমতী রাধা ঠাকুরানী যিনি, তিনি গদাধর। আর আমাদের নারদ যিনি, তিনি হচ্ছেন শ্রীবাস পণ্ডিত, ভক্ত অগ্রগণ্য, এত অদ্বিতীয় ভক্ত। এই নবদ্বীপের মাটিতে কিন্তু ছিলেন।
কিন্তু এই যে তিনজনা, এই তিনজনাও শ্রীমন মহাপ্রভুকে প্রভু জ্ঞান করেন এবং দাস্য ভাব পোষণ করেন। নিত্যানন্দ প্রভু দাস ভাব পোষণ করেন, অদ্বৈত প্রভু দাস ভাব পোষণ করেন। অথচ এরা কিন্তু উভয়ের সহায়ক। দয়া কর সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। এবারে নবদ্বীপ লীলাটা কিন্তু অত্যন্ত কঠিন, সত্যি কঠিন। বৃন্দাবন লীলাকে যদি আমরা বুঝতে পারি, আলোচনা প্রসঙ্গে বিবিধ লীলা চরিত্র আছে, ভক্ত চরিত্র আছে, তারপরে দশম স্কন্ধে শ্রী গোবিন্দের আবির্ভাব থেকে জন্মলীলা, পৌগণ্ড লীলা, কৈশোর লীলা, তারপরে কুলীনে বিবিধ ধরনের লীলা, এগুলো আমরা বুঝতে পারি, ভালো লাগে শুনতে। তত্ত্বের গভীরতা বুঝি বা না বুঝি, শুনতে ভালো লাগে। কিন্তু মহাপ্রভুর লীলাটা কিন্তু অত্যন্ত গভীর। এটা শুনতে আমাদের ভালো লাগে না, আমরা নিতেই পারি না মহাপ্রভুর কথাকে। কোন লীলা নাই তো। শ্রীমন মহাপ্রভু যখন ধামে প্রকটিত হলে কোন লীলা তো নাই। যা কিছুই করে যে তার মধ্যে যেন একটা শিক্ষা রয়ে গেছে, একটা চমৎকার রয়ে গেছে, আর একটা পূর্বের ভাবের মিশ্রণ রয়ে গেছে, যে কারণে আমরা বুঝতে পারি। যেখানে যা যা লীলা করেছে রূপ সনাতনের সঙ্গে মিলন, পূর্বের ভাব মিশ্রণ রয়েছে। কারণ এটা তো এখানকার কেউ নয়, মানে পূর্বের ভাবের মিশ্রণ আছে, যে কারণে বুঝতে পারেন। বাইরে থেকে আমরা ধরতে পারছি না। শুধু এইটুকুই আমাদের কাছে প্রকাশ করে দিলেন হরিনাম সংকীর্তন, একটা সহজ সরল একটা উপায়। কিন্তু মহাপ্রভু যেটা আমাদের দিয়েছে এটা কিন্তু অত্যন্ত গভীর। এটা আমার আপনার নয়। কলিজীব আমরা অত্যন্ত ভাগ্যবান যে কৃপাপূর্বক আমাদের কাছে গচ্ছিত রেখেছে। আমরা হাতড়িও পাবো না, গালা দিয়ে আটকানো আছে। কিন্তু সম্পত্তি আমাদেরই, গোলক থেকে আমাদের জন্য নিয়ে এসেছে। কিন্তু গালাটা অনায়াসে গলে যাবে, নরম হয়ে যাবে, ঢাকনা আলগা হয়ে যাবে। কলির যুগধর্ম হরিনাম সংকীর্তনের দ্বারা। তপন মিশ্রকে এটাই বলেছিলেন, সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তবে বুঝিবাসে তবে। সাধ্য এবং সাধন একে যদি পেতে হয় তাহলে একমাত্র হরিনাম সংকীর্তন। সাধ্য সাধনটাকে আমরা নিতে পারবো না। সাধ্য ব্রজপ্রেম, সাধন হরিনাম সংকীর্তন। সেই ব্রজপ্রেমের ভান্ডারটা শ্রীপাদে নিত্যানন্দের কাছে। তিলার্থিক নিত্যানন্দে যাহার দেশ সবে, গৌরী বলছে বুঝিলেও সে আমার কবু নয়। গৌরীটা নিজেই বলছে, তিলার্থিক নিত্যানন্দে যাহার দেশ রহে, আমাকে যদি ভজনাও করে বুঝিলেও সে কবু আমার নয়। আবার নিতাই চাঁদ বলেছেন, দিনান্তে গৌর নাম বলে একবার, যদি কেউ গৌর নাম করেন দিনান্তে একবার, নিতাই চাঁদ বলে আমি তার, সে আমার, উভয়ে উভয়ে পোষক। আমাদের কি সুন্দর দুটো হাত, দুটো চোখ, চমৎকার নাসিকা, জিভ, মুখমণ্ডল, কুঞ্চিত কেশ, মানে এক কথায় চমৎকার। এই যে অবয়ব, এর একটা সাইড যদি বাদ দিয়ে দিই, অপূর্ণতা, পূর্ণতা নাই। এই যে আমাদের অবয়বের একটা সাইড যদি বাদ দেওয়া হয়, তাহলে আমাদের এই অবয়বের অপূর্ণতা প্রকাশ পায়। আর আমরা অপূর্ণ অবস্থাতেই ভজন করে চলেছি।
কারণ গৌর এবং নিত্যানন্দ যুগপৎ এক অমীয় কলেবর, তারা একাকৃতি হয়ে আছেন, শুধু পৃথক দেহটা লাভ করেছেন মাত্র। এবারে একাকৃতি অবয়বে আমরা যদি ভেদ দৃষ্টি পোষণ করি, না গৌরহরিকে পাবো না নিতাই চাঁদকে পাবো, কাউকেই পাবো না। যেটা আমাদের হচ্ছে তাকে পেয়েছি, বুক চাপড়ে আমরা বলতে পারবো কাকে পেয়েছি। নবদ্বীপের মাটিতে থেকে না গৌরহরিকে চিনতে পারলাম না নিতাই চাঁদকে চিনতে পারলাম। যে নিতাই চাঁদের আবির্ভাবের পর নবদ্বীপে মহাপ্রভুকে চিনল, সেই নিতাই চাঁদকে আমরা কিন্তু চিনতে পারলাম না, কারণ মহাপ্রভু চুপ করেছিলেন। শুধু ভক্তদের বলেছেন, আমি স্বপ্ন দেখলাম এক মহাপুরুষের আগমন হয়েছে, মনে হয় তিনি এসেছেন। দেখো তো নবদ্বীপে কোন মহাপুরুষের শুভ আগমন হয়েছে কিনা। ভক্তগণ ছুটলেন, না প্রভু, শুধু নবদ্বীপের বাইরে যায়নি, কিন্তু নবদ্বীপে প্রত্যেকটি ঘর, এমনকি জিজ্ঞাসা করেছি, কারো আগমন হয়নি। তাই আচ্ছা চল আমি মহাপ্রভু বুঝলেন না, কিন্তু সব ভক্তগণ তন্ন তন্ন করে খুঁজেছেন, আর আমাদের গৌরহরি কি করলেন, এত সরাসরি নন্দনাচার্যের গৃহে গিয়ে হাজির। তাহলে মহাপ্রভু জানতেন, আগে থেকে কোনো খবর পেয়েছিলেন? কি বলবো, ভক্তদের বলে দেখো কেউ এসেছে কিনা, সবাই বলো না কোথাও নেই, সব ঘুরে দেখেছি, নবদ্বীপের বাইরে যায়। এবার মহাপ্রভু যখন ভক্তদের নিয়ে চললেন, সরাসরি তার বাসায় চলে গেলেন কেন? কোনো জিজ্ঞাসা নাই, কিছু নাই। তাহলে কি মহাপ্রভু জানতেন যে এখানেই মহাপুরুষের শুভ আগমন হয়েছে? তাকে কি কেউ বার্তা দিয়েছিল? তাকে কি কেউ জানিয়েছিল? নবদ্বীপ সারা ভারতবর্ষ পর্যটন করেছে, বৃন্দাবনেও গিয়েছে, মথুরা মণ্ডলে। নবদ্বীপের নিতাই চাঁদি বা এলেন কেন? গৌরহরি তো তখন প্রকাশ হয়নি, পড়তে এসেছিলেন। নবদ্বীপে পরিবেশে বিদ্যারস পায়, তার নিতাই চাঁদকে পড়াশোনা করতে এসেছিলেন না। লুকিয়ে এলেন কেন? অনেক প্রশ্ন কিন্তু দাঁড়িয়ে আছে, আমরা এগুলো ভাবি না, চিন্তা করি না। লুকিয়ে এলেন কেন? প্রকাশ্যে আসলে কি হতো, জনসমাগমে আসলে কি হতো, অথচ কেউ জানতেই পারলো না, বুঝতেই পারলো না। একদম সন্ধ্যায় সন্ধ্যায় স্নান আদির সমাপনান্তে সরাসরি, যাতে কেউ দেখতে না পায়, গোপনে প্রবেশ করলেন। আর নন্দনাচার্য চুপ করেছিলেন কেন? কোন উত্তর কিন্তু আমাদের কাছে নেই। প্রথম থেকে নিত্যানন্দ যে পূর্ব, প্রথম থেকে কিন্তু শুরু হয়ে গেছে। যে কারণে তাকে খুঁজে পেল না, এখানে মহাপ্রভু ইঙ্গিত করলেন পূর্ব নিত্যানন্দ, অতি পূর্ব নিত্যানন্দ। বুঝনে না যায়, চৈতন্য জানায় যারে, সে জানিতে পারে। নিত্যানন্দ শৈব, নিত্যানন্দ শাক্ত, নিত্যানন্দ বৈষ্ণব, নিত্যানন্দ গৃহী, নিত্যানন্দ সন্ন্যাসী, নিত্যানন্দ বৈষ্ণব, কোনো কিছুর মধ্যে কর্তব্য নয়। ঈশ্বর তত্ত্ব এমনই হয়। জগন্নাথকে যেমন নির্ণয় করা যাবে না, জগন্নাথ তিনি কি শাক্ত, কারণ ওখানে দেবী চক্র আছে। ইনি কি বৈষ্ণব, শালগ্রাম আছে।
ইনি কি শৈব? মহাদেব যে আছে তাকে সূর্য রূপে কীর্তন করা হয়। জগন্নাথকে আর মহাপ্রভু ব্রজেন্দ্র নন্দন রূপে কীর্তন করলেন। কিন্তু আমরা নিজেরাও জানি না জগন্নাথ কে। এটা এমনই হয়, এই জগন্নাথ তো রাধা মদন গোপালের লীলা বৈচিত্র্যের একটা রূপ, যেটা গম্ভীরায় শ্রীমান মহাপ্রভুকে আমরা পেয়েছি। ওই যে কুর্মাকৃতি, ওটা কি ভগবানের কোন রূপ? কিন্তু ওটাই কিন্তু চৈতন্য মহাপ্রভু। জগন্নাথকে যে মূর্ত বিগ্রহ রূপে আমরা দর্শন করি, ওটা প্রেমময় বিগ্রহ। রোহিণী দেবী তিনি বৈশিকনের কাছে ব্রজলীলা কীর্তন করছিলেন, কারণ বহুকাল তিনি ছিলেন ব্রজে। আমাদের রোহিণী মাতা বলরামের জননী। ওই কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে গোবিন্দ আর নিজেকে সামলাতে পারেননি, বিফলতা প্রাপ্ত হয়ে গিয়েছিলেন, বাধ্য হয়েছিল কথা থামাতে। ওই রূপটাই দেবশ্রী নারদ দর্শন করবার জন্য আবদার করেছিলেন। আর সেই রূপে যে জগন্নাথ আবার আমাদের কাছে প্রকাশিত হলেন, ওই রূপটাই দেখালেন। যে এটা চেয়েছিলেন কৃপা, মানে বর দিতে চেয়েছিলেন। তা দেবশ্রী নারদ প্রথম যে বরটি চাইলেন ওটা অস্বীকার করেছে। তাহলে এটা দাও, যে তোমার এই বিকল রূপটা যে হলো কৃষ্ণ বৃন্দাবন কথা শ্রবণ করতে করতে, এই রূপটা সারা জগতের মানুষ যাতে দর্শন করে পবিত্রতা লাভ করে, তাহলে ওই রূপটা দাও। তখন তথাস্থ বলেছিলেন। আর তখনই দেবশ্রী নারদের ওই বাক্যকে সত্যে পরিণত করার জন্যই এই যে সেই প্রেমময় বৈচিত্র্যময় এই জগন্নাথ, যাকে আমরা এই রূপে দেখি, এটা তো কোনো রূপ হয় না। মহাপ্রভুর কুর্মাকৃতি রূপ হয় কোন? এই যে বিতস্তি প্রমাণে সন্ধিগুলো খুলে গিয়েছে, একেবারে লম্বা হয়ে গিয়েছে, জয়েন্ট খুলে গিয়েছে, গলা আলগা হয়ে গিয়েছে, হাঁটু খুলে, এটা কি ভগবানের রূপ? এটা কিসে? শ্রীমতী রাধা ঠাকুরানীর যে কি বলবো চরম প্রেমের পরিণতি, চরম প্রেমের যে পরিণতি, এটাই তো যে শ্রী রাধিকার চেষ্টা জয়েছে উদ্ধব দর্শনে। সেই মতো দশা প্রভুর হয় রাত্র দিনে, লোমকূপে রক্তগণ দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে, গম্ভীরা ভিতরে রাত্রে নারী নিদ্রার নব, ভিতে মুখ শির হসে ফত হয় সব, তিনদারে কপাট প্রভু যায়েন বাহিরে, কবু সিংহদ্বারে পড়ে কবু সিন্ধু নীরে। এই যে মহাপ্রভুর বিরহময় একটি মূর্তি, এটাকে ভগবানের রূপ। পা মেলে শুতে পারেন না এবং সোজা হয়ে দাঁড়াতে পারেন না, এই হচ্ছে তার থাকার ঘর। যেখানে গৌরী ছিলেন গম্ভীরা, সোজা হয়ে দাঁড়াতে পারেন না, মাথা নিচে করতে হয়, আর পা মেলে শুতে পারে না, পা গুটিয়ে থাকতে হয়। এবার বিরহ উত্তাপ, বিরহ উত্তাপ তো সাংঘাতিক। আমাদের রণবারের কৃষ্ণদাস বাবা বিরহের অগ্নি বাইরে প্রকাশ পেয়ে গিয়েছিল। এখানে প্রমাণ করিয়ে দিয়েছেন বাস্তব জগতে। আমরা তার মহাপ্রভুকে সকলে দেখতে পারিনি, রণবারের কৃষ্ণদাস বাবাকে দেখেছেন। দাও দাও করে আগুন জ্বলছে, এই যে বিরহ অগ্নি, এই বিরহটা মাথা বসতেন, খেতে গিয়েছেন, রক্ত ঝরছে, পড়ে যাচ্ছে, গাল ছুলে গিয়েছে, ঠোঁট ছুলে গিয়েছে, নাক ছুলে গিয়েছে, ওষুধ তো লাগাচ্ছে না কেউ। আর বিরহ তো কন্টিনিউ চলছে, ওই আঘাতের পরে আঘাত, যেখানে রক্ত খেতে গিয়েছে সবে মাত্র একটু কালো স্পট করেছে, আবার আঘাত খেল, আবার লাল টকটকে হয়ে গেল। ভাবি দেখি শ্রীমান মহাপ্রভুকে, তিনি কি সেই নদিয়া বিনোদ? ধবল পাটের জোর পড়েছে, রানা রানা পার দিয়েছে, চরণ ওপর দলে গেছে, বসেছে কি সেই? সেই নয়। এটা কি তার রূপ? ভগবানের এরকম রূপ কখনো হয়?
তিনি তো তিনি, ইনি কিন্তু তিনি। এই যে কর্মাকৃতি হয়ে গিয়েছে কচ্ছপে, সারা শরীরটা যেমন খোলের ভিতরে থাকে, এইটুকু বডির মধ্যে মাথা, হাত, পা সব ঢুকে গিয়েছে, এটা কি তিনি? তেমনি দ্বারকাতেও তার লীলা শ্রবণ করতে করতে তিনি বিফল হয়ে গিয়েছিলেন, যে কারণে জগন্নাথের হাতকে আমরা এই অবস্থাতে দেখি আর প্রকাশ করতে পারেনি নিজেকে। মহাপ্রভু এখানে প্রমাণ, ওই জগন্নাথ ক্ষেত্রে দাঁড়িয়ে মহাপ্রভুই কিন্তু প্রমাণ। এই যেন উভয়ের একটা চমৎকার মিলন বৈচিত্র্যতা। এই যে জগন্নাথ আর মহাপ্রভু মানে সাদৃশ্য যে এত চমৎকার, আমরা এগুলো নিয়ে না ভাবি না চিন্তা করি। এগুলো তারই প্রেমের একটা রূপ, প্রেমের বৈচিত্র্যতা। আর এই প্রেম ওই অখিল রসামৃত মূর্তি শ্রী গোবিন্দে যিনি আস্বাদন করেছেন শ্রীমতী রাধা ঠাকুরানী, সেই রসকে আস্বাদন করবার জন্য কৈছন তোয়া প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখের দিগভর, এদিন বাঞ্ছিত ধন ব্রজে ননিল পুরন, সেইভাবে না পাইয়া ফল। ভাবিয়া দেখিন মনে তুহারি স্বরূপ বিনে, এ রস আস্বাদিত নয়। এই যে তখন এই মুখটা ধরলেন, আস্বাদনটা করছেন কিন্তু স্বামিনীর রস আস্বাদন করছেন কোথায়? আশ্রয় পাত্রে দাঁড়িয়ে। বিষয়রূপ কৃষ্ণ আশ্রয়ের পাত্রে দাঁড়িয়ে বিষয়রূপ কৃষ্ণকে আস্বাদন করে চলেছে। কেননা ভক্তগণ রস আস্বাদন করে, তিনি আস্বাদ্য, তিনি ব্রহ্ম, তিনি আস্বাদ্য, তিনি আস্বাদক। কিন্তু বৃন্দাবনের মাটিতে তিনি হাঁপিয়ে গিয়েছেন যে আমি সমগ্র জগৎকে মোহিত করি রূপে, বেণুতে, লীলায়, চমৎকারিতায়। আর শ্রীমতী রাধা ঠাকুরানী আমাকে মোহিত করে, আমি পর্যন্ত এবার ওখানে যেতে হবে। ওই পাত্রে গিয়ে কৃষ্ণকে আস্বাদন করছে। স্থলটা কি আছে? ব্রহ্মমোহন লীলাতে নিজেই নিজে লীলা করেছে, রাসলীলাতে নিজেই নিজে লীলা করেছে, আবার জগন্নাথ ক্ষেত্রে নিজেই নিজে রস আস্বাদন করেছে। তাই তো জগন্নাথ রূপে ব্রজেন্দ্র নন্দন, আর এখানে আস্বাদন যিনি করছেন তিনি শুধু অঙ্গকে ঢেকে এসেছেন, ছদ্মবেশ নিয়ে এসেছেন। এবার তিনি ওই ব্রজেন্দ্র নন্দনকে আস্বাদন করছেন, যাকে জগন্নাথ রূপে আমরা দেখি নীলাচলের মাটিতে। এটা নতুন আবিষ্কার শ্রীমান মহাপ্রভু। শ্রীমান মহাপ্রভু যদি না আসতেন এই আবিষ্কারটা স্তব্ধ হয়ে যেত, কোনদিন প্রকাশ পেত না। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল, মুদা গিরিনারী বদন কমলাস্বাদ মধুপ, রমা শম্ভ ব্রহ্মা মরপতি গণেশার্চিত পদ, গণেশার্চিত পদ, জগন্নাথ স্বামী নয়ন পটগামী ভব তুমি। এই যে একটা দৃশ্য আমাদের কাছে প্রকাশিত হলো শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের পর, যেটা পরবর্তীকালে আমাদের রাধারমণ চরণ দাসদেব, তার পরবর্তীকালে রামদাস বাবা, যার প্রবাহ এখনো পর্যন্ত বয়ে চলেছে। ওই যে গম্ভীরামী পণ্ডিচারীরা রথযাত্রা যে চমৎকার প্রবাহ দ্বারা, এটা এখনো কিন্তু সেই ধারাটা চালিয়ে যাচ্ছে। এই সমাজবাড়ির গণ, রাধারমণের গণ, সর্বপ্রথম ওই মাটিতে রাধারমণ চরণ দাসদেবই এর প্রাধান্য দিয়েছিলেন গণ্ডিতা মার্জনে। রথযাত্রা বিবিধ যে আলোচ্য বিষয়, উড়িয়া গড়িয়া মিলন, ঝালি সমর্পণ, প্রত্যেকটি হয়েছে মহাপ্রভু যতদিন প্রকট ছিলেন নীলাচলে। বাংলা থেকে গিয়েছে, ঝালি সমর্পিত হয়েছে, উড়িয়া গড়িয়ার সঙ্গে মিলিত হয়েছে, গণ্ডিতা মার্জন করেছে। সেই ধারাকে এখনো পর্যন্ত ধরে রেখেছে এই সমাজবাড়ির গণ, মানে রাধারমণের গণ। রাধারমণ চরণ দাসদেবী অদ্বিতীয় একটি নাটকে পেয়েছিলেন,
পরিক্রমা করতে গিয়ে হরিসভায় গিয়ে তার সঙ্গে দেখা হয়, পরিচয় হয়, তাই যার সাথে কীর্তন শোনাস, কীর্তন শুনে মুগ্ধ হয়। জগৎবন্ধু সুন্দরী রামদাস বাবাকে বলেন, তুই ওনার কাছ থেকে দীক্ষা নে। রামদাস বাবা যে যিনি পরবর্তীকালে বন্ধু সুন্দরীর আদেশে রাধারমন চরণ দাসদেবের কাছ থেকে দীক্ষিত হন, ওই রাধারমন চরণ দাসদেবের যাবতীয় শক্তি রামদাস বাবাজিকে অর্পণ করে যান। আর সেই ধারা এখনো নীলাচলের মাটিতে কিন্তু চলছে। সেই গণ্ডিতা মার্জনের চমৎকার লীলা প্রবাহ, কীর্তন, আলালনাথের কীর্তন, শ্রীমন মহাপ্রভুর বিরহ কীর্তন, মানে সব কিছু অদ্যাপিও কিন্তু চলছে। তাহলে এই ধারাগুলো কে চালাচ্ছে? তিনি কিন্তু চালাচ্ছে। শ্রীমন মহাপ্রভু যদি না আসতে এই জায়গাটা আমাদের কাছে অন্ধকার থাকে। আমরা এটাই জানতাম, সূর্যের যেমন গতি, সূর্য উদিত হয়, অস্ত যায়। যেহেতু জগন্নাথকে সূর্যদেব বলা হয়, তাই জগন্নাথের রথ, সূর্যের রথ আছে, জগন্নাথের রথ গণ্ডিতায় যান, আবার ফিরে আসেন। সূর্যের ন্যায় তারও গমন আছে, তারও আগমন আছে। মানে এই যে গতানুগতিক সূর্যের ন্যায় রথ এইভাবে গতানুগতি করে। কিন্তু এই রথযাত্রার পেছনে যে শ্রীমতী রাধা ঠাকুরানীর অন্তর্নিহিত রসাস্বাদন চমৎকারিতা বিরাজিত, এটা যদি গৌরহরি না আসতে আমাদের কাছে প্রকাশিত হতো না। যে কারণে পদাবতা বলেছে যে শ্রীমন মহাপ্রভু যদি প্রকটিত না হতেন, যদি গৌর না হইত, কিমেনে হইত, কেমনে ধরিতাম তে, তাহলে সেই গৌরহরিকে কিন্তু প্রকাশ করেছে শ্রীপাদ নিত্যানন্দ। কারণ ওদিকে রাধা ঠাকুরানী যেমন আমাদের কাছে আশ্রয় দত্ত, তেমনি আমাদের নবদ্বীপ লীলায় শ্রীপাদ নিত্যানন্দ হচ্ছেন আশ্রয় তত্ত্ব। গৌর পেতে আশ্রয় তত্ত্ব শ্রীপাদ নিত্যানন্দের কাছে আমাদের হাত পাততে হবে। গোবিন্দকে লাভ করতে গেলে গোবিন্দ বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ, অন্য কোনো গোবিন্দ নয়। এই বৃন্দাবন চন্দ্র কৃষ্ণকে লাভ করতে গেলে যেমন স্বামীর কাছে হাত পাততে হবে, যেটা রাধা দাস্যরূপে আমাদের কাছে প্রকাশ করিয়েছে। ললিতা সখী সখীভাবে উপাসনা করেছে, বিল্লমঙ্গল সখীভাবে উপাসনা করেছে, রামানন্দ সখীভাবে উপাসনা করেছে। ঠিক আছে, ধারা শ্রীমন মহাপ্রভুর পট পরিবর্তন করলেন, দাস্যভাবে উপাসনা করলেন, রাধা দাস্য, এই পরিবর্তনটা করে দিলেন। কেননা ওই সখীভাবে আমরা যেতেও পারবো না, স্পর্ধাও নাই, অহমিকার জাগরণ হয়েই যাবে। আমাদের পুরুষত্বের অভিমান আছে, নারীত্বের অভিমান আছে, ধনের মানে সমস্ত অভিমান, কিন্তু দাসত্ব নেও একদম ক্ষুদ্র কিশোরী প্রমোদাকৃতি রূপে সখিনাং সঙ্গিনী রূপাত্মানং বাসনাময়ী আজ্ঞা সেবাপরাং তদ্রূপ অলঙ্কার ভূষিতম। নরোত্তম ঠাকুর এটা বলেছেন, ধ্যানচন্দ্র গোস্বামী এই গ্রন্থ থেকে শ্রদ্ধা তুলেছে। মানে কিশোরী প্রমোদাকৃতি রূপে ওই রসকে আস্বাদন করা রাধা দাস, এই রাধা দাস। তাহলে আমাদের স্বামীর চরণ আশ্রয় করে যেমন বৃন্দাবন চন্দ্র কৃষ্ণকে লাভ করতে হয়, আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। কারণ বলেই দিয়েছেন কবিরাজ গোস্বামী, বহুকাল করে যদি শ্রবণ কীর্তন তথাপিও নাহি পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। তুমি পেতে পারো, অন্য বস্তু পেতে পারো, ব্রজেন্দ্র নন্দন কিন্তু স্বামিনীর আঁচলে বাঁধা। তাই স্বামীর কাছে যদি হাত জোর না করো, স্বামীর কাছে যদি নত হয়ে না থাকো, পাবে না। আমাদের নবদ্বীপ চন্দ্র নিতাই চাঁদের কাছে বাঁধা। কেন? মহাপ্রভু তো উন্নত উজ্জ্বল রস দিয়েছে, তাহলে মহাপ্রভুর চরণে তো যেতে হবে। বলে না, নিতাই চাঁদের চরণে যেতে হবে। কারণ নিতাই যদি কৃপা করেন, তাহলে সেই উন্নত উজ্জ্বল রসের সন্ধানটা তুমি কিন্তু পাবে। কেননা ওটাকে তো নিতাইয়ের ঘরের সম্পত্তি। মহাপ্রভু পারেননি নিতাইকে ছেড়ে ওই রস আস্বাদন করতে। তা এতদিন চুপ করেছিলেন কেন? একটাই প্রশ্ন আমার, এতদিন চুপ করেছিলেন কেন? নিতাই চাঁদ এলেন, তারপরে জগাই মাথায় উদ্ধার হলো।
তারপরে কাজী উদ্ধার হলো, তারপরে শ্রীবাস পণ্ডিতের গৃহে হরিনাম সংকীর্তন শুরু হলো। আগে কি করেছিলেন মহাপ্রভু? মহাপ্রভু তো এখানেই ছিলেন। নিত্যানন্দের সে তো মহাপ্রভুকে নবদ্বীপবাসী ভালো চেনে, মহাপ্রভুই তো সব করতে পারতেন। মহাপ্রভু কেন প্রকাশিত হলেন না? নিত্যানন্দ এলেন, জগাই মাথায় উদ্ধার পেয়ে গেল। মূল্যায়নটা কোথায়? মূল্যায়নটা কোথায়? নিতাই চাঁদকে বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন আমি এখানে কিন্তু বাধা। মহাপ্রভু তো সুদর্শনকে আকর্ষণ করেছিলেন, থামালেন কে? নিতাই চাঁদ। এই আমি কিন্তু নিতাই চাঁদের কাছে বাধা। ওই মুহূর্তে নিতাই চাঁদ যদি বাধা না দিত, ওই চক্র কিন্তু কেটে দিত মাথায়। ঘটনা এটাই, বাধা কিন্তু নিতাই চাঁদ দিয়েছিল। এ পর্যন্ত হয়েছে কোন ভগবানের গায়ে আঘাত করে রক্ত ঝরিয়েছে আর তিনি প্রেম দিয়েছে? হয়নি। এই নবদ্বীপের মাটিতে নবদ্বীপের মানুষেরা সর্বপ্রথম এই যে নবাগত একটা নতুন পুরুষ, যাকে কেউ কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন চেনে না, হঠাৎ আগন্তুক, তার এত বড় বিক্রম। আর আমাদের নবদ্বীপে যিনি নিমাই পণ্ডিত রূপে দাঁড়িয়ে আছেন, গয়া থেকে ফিরে আসার পর তার ভাবের পরিবর্তন হলেও একে মারার জন্য সুদর্শন আকর্ষণ করলেন। তাহলে নিতাই চাঁদ হাত জোর করা মাত্র সুদর্শন স্তব্ধ হয়ে গেল। তাহলে কি আমাদের নিমাই পণ্ডিত নিত্যানন্দের বাধ্য? প্রমাণিত হলো। আমাদের নিমাই পণ্ডিত কি তাহলে নিত্যানন্দের বাধ্য? আমরাই তো নিমাইকে কত কিছু ভেবেছি, কিন্তু এখন থেকে নিত্যানন্দ দিয়ে হাত জোর করলেন, চক্র থেমে গেল। এখানে প্রমাণ করিয়ে দিলে আমাদের মহাপ্রভু নিতাই চাঁদের বাধ্য। নিত্যানন্দ যা বলেন মহাপ্রভুকে করতে হয়, উপায় নাই, ছাপিয়ে যেতে পারবে না, সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। আমাদের স্বামী যতই ধিক্কার দিক কৃষ্ণকে, কিন্তু কৃষ্ণ বই তার গতি নাই, কৃষ্ণ সেবা ছাড়া তার কোনো কাজ নাই, কৃষ্ণ চিন্তা ছাড়া তার মনন নাই। এখানে তো একই জিনিস দাঁড়িয়ে আছে, উভয় উভয়ের পোষক, কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। নিতাই চাঁদ না এলে সন্ন্যাসটা মহাপ্রভু কি করে নিতে? এ তো রীতিমতো পরিকল্পনা মাফিক। হঠাৎ হয়ে গেল, হঠাৎ হয়ে গেল। এদের কৃষ্ণপদে হঠাৎ কৃষ্ণ নাই, কৃষ্ণকে হঠাৎ চলে গিয়েছে, তো পরিকল্পনা মাফিক। যে আমি যাবো, কথাবার্তা হয়েছে, অমুক তারিখে যাবো, সব ঠিকঠাক, আমাদের কিছু বলে নাই, আমরা জানি না, হঠাৎ চলে গিয়েছে, এটা একটা পরিকল্পনা মাফিক। মহাপ্রভু হঠাৎ সন্ন্যাস নিলেন, হঠাৎ চলে গেলেন, কাউকে না জানি, কোথায় যাবেন, কি করবেন, এগুলো বুঝি আমরা। এই যে মাঘ মাসের সংক্রান্তিতে তিনি যে নবদ্বীপ ত্যাগ করলেন, পূর্ব পরিকল্পনা যদি না থাকতো, হঠাৎ চলে গেলেন, কোথায় যাবেন, কে তাকে সন্ন্যাস দেবে? সে তো নাও দিতে পারে, হ্যাঁ বলা নেই, চলে এলাম। এটা কিন্তু হঠাৎ হয়নি, পরিকল্পনা মাফিক, একদম পরিকল্পনা, ছক করাই ছিল। এই তারিখে যাবে, এই সময় এখানে উঠবে, এই দিন তাকে দীক্ষা দেবে, মানে সন্ন্যাস আশ্রমে আশ্রমে তো করবে, এসব ভালো দিক। নিতাই চাঁদ সব যারা ছক করেই রেখেছে। নিত্যানন্দের সঙ্গে পরামর্শ হয়েছে, অন্য ভক্তরা কেউ জানেনি, হঠাৎ চলে গিয়েছে। নিত্যানন্দ তো থাকতে পারতেন যদি না জানতেন, মহাপ্রভু তো একা চলে যেতেন, নিতাই চাঁদ গেলেন কেন? নিতাই চাঁদ জানতেন এগুলো সব পরিকল্পনা মাফিক। ওখানে গিয়ে সন্ন্যাস হয়ে গেল, ছুটতে আরম্ভ করলেন, অদ্বৈত গৃহে নিয়ে এলেন। এগুলো কি, এগুলো কি সব পরিকল্পনা। আবার অদ্বৈত নবদ্বীপ থেকে শান্তিপুরে চলে গেলেন, তৈরি হয়ে আছে, মহাপ্রভু আসবেন, তিনি কি করে জানতেন? এলে সব কিন্তু সব করা ছিল, পয়েন্টে 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 শ্রীমান মহাপ্রভুর গতিপথ শ্রীপাদ নিত্যানন্দ সাজিয়ে রেখেছেন।
আর শ্রীপাদে নিত্যানন্দে ওই যেখানে যেখানে পয়েন্টগুলো রেখেছেন ওই পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাপ্রভুকে লীলা করতে হয়েছে, মহাপ্রভুকে প্রকাশ করতে হয়েছে। আর নিত্যানন্দ কিন্তু ওই হাত জোর করে দাস 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 ওই জগাই মাগাই পর্যন্ত, তারপরে তিনি দাসত্ব বৃত্তি নিয়েছেন, কাউকে কৃপা করেননি। কিন্তু প্রথম ভাবে দেখিয়ে দিলে নিত্যানন্দের বিক্রম দুরন্ত জগামাধা, যাদের সঙ্গে আমাদের নবাব হোসেন সহ পর্যন্ত পেরে ওঠে না, নবদ্বীপের কাজী তখন ছাড়া। এরা দুরন্ত গোটাকে আমাদের শ্রীপাদে নিত্যানন্দ আঘাতকে রক্তপাত করেও এদের প্রতি কৃপা বর্ষণ করলেন, একটা চমক দেখিয়ে দিলেন নবদ্বীপের মাটিতে। এই সেই নিত্যানন্দ, এটাই তার প্রথম কাজ, আর কিন্তু কিছু করেন। কিন্তু চমক দেখিয়ে দিয়েছেন, ইনি কৃপা করতে জানেন, ইনি কৃপা করতে পারেন। ইনি মার খেয়েও তার গায়ে যদি রক্ত ঝরে যায় তথাপি বলে আমাকে মারো, ক্ষতি নাই, তোমরা কৃষ্ণ বলো। এই হচ্ছে কৃপার একটি পাত্র, নবদ্বীপবাসীরা দেখেছে স্বচোখে। আর সেই নিত্যানন্দই নিয়ে গিয়েছেন নীলাচলের মাটিতে। নিতাই চাঁদ তার আসে না, নিতাই চাঁদ কৃপার মূরতি। ইনি কৃপা বর্ষণ না করলে বাংলার মাটি শূন্যতায় পরিণত হবে। এবার মহাপ্রভুই তাকে পাঠিয়ে দিলেন। ইচ্ছা থাকলেও তিনি আর গদাধরের সান্নিধ্যে থাকতে পারলেন না। তিনি মহাপ্রভুর সেবক, মহাপ্রভুর আজ্ঞা শিরোধার্য। মহাপ্রভু যেই আদেশ দিয়েছে শিরোধার্য হয়ে বাংলার মাটিতে কিন্তু চলে এলেন। বাংলার মাটিতে সেই তার লীলা এবার শুরু করলেন। মহাপ্রভু তখন নাই, এবার তিনি একাই আসেন। তিনি একা এসে নবদ্বীপে তার লীলা বৈভবকে প্রকাশ করে শুধু গৌর হরিকে বিতরণ করেছেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ। মহাপ্রভুর ক্রোধ হয়ে গিয়েছিল, মহাপ্রভুকে কিন্তু মারেনি, মহাপ্রভুর ক্রোধ হয়েছিল। নবদ্বীপ লীলাতে মহাপ্রভুর ক্রোধ দেখেছে দেবানন্দের প্রতি। আমরা নীলাচলে মহাপ্রভুর ক্রোধ দেখেছি সার্বভৌম ভট্টাচার্যের প্রতি। মহাপ্রভু সন্ন্যাসী, তাকে আমরা ক্রুদ্ধ অবস্থায় দেখেছি। নিতাই চাঁদ অক্রোধ পরমানন্দ, আঘাত করেছেন তবে মুখ কালো করেনি, বাবু এগিয়ে দিয়েছেন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, এই সেই অক্রোধ পরমানন্দ প্রভু নিতাই চাঁদের শ্রীমান মহাপ্রভুর অভিন্নতন আশ্রয়বান বিষয় যুগপৎ প্রকটিত হয়ে আমার আপনার জগতে বিশ্বে কল্যাণ সাধন করেছিলেন যিনি, তার আজ শুভ আবির্ভাব তিথি। আমরা সেই শ্রীপাদে নিত্যানন্দের চরণে, জাহ্নবী মাতার চরণে, এক চক্রা ধামবাসী ধামের চরণে, এক চক্রা শ্রীপাঠে তার প্রিয় ভক্তগণের চরণে প্রণত হয়ে সেই নিতাই কৃপা, ভক্তগণের কৃপা আমাদের সকলের প্রতি যেন বর্ষিত হয়। জয় গো, জয় নিতাই, জয় নবদ্বীপের সিদ্ধ বাবাজি বৈষ্ণবগণের জয়, সুরধ্বনি গঙ্গা মাতাজির জয়, ভুবনেশ্বর শ্রী সাধু ঠাকুরের জয়, বিদগ্ধ জননী মা গোরামার জয়, ভবতারণের জয়, ভবতারিণীর জয়, নাটগৌরের জয়, শ্রীমান মহাপ্রভুর জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিশ্বপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। Rada bukti angkor. Hai betek tanai ko de. Na usah. Hai betek tanai bukti angkor. Bande mahapurushte charanarvindam, daktasudustega suresh rajyoloshti, dharmishkari bhaksha jad kadarannam, maya evam dvaitapsika manna bhavam. Bande mahapurushte charanarvindam,
নিতাই গৌর শিরনাথ রাধাকর শ্রীবাসরি প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। নিতাই গৌর শিরনাথ হরি প্রেমানন্দে হরি হরি বল। পয়লা মঙ্গলাচরণ না হলে নাই আই হরতে বিমান গজে বাঁচি আসু আটটা পিরাক্ষ করেছি তোর তো সারা ঠিক না না সাড়ে ছয়টা নব করেছি জবর হবা আজিকারে আনি জবর পরিষ্কার এখান বা কমলপুর হব কি না মনীষ না ঠিক আছে কমলপুরের সুবল দার আছি রাস্তা হ্যাঁ? সুবল সুবল লেরিকদের গো হ্যাঁ হরি বল হরি বল গোবিন্দ বল এই পাঠালাম মই